বাদে গ্যাস সরবরাহ ও যানবাহনের গ্যাস পাওয়ার বিষয়ে পেট্রোল বাংলা ও মন্ত্রণালয় সরকারের নিকট পরিবহন মালিক শ্রমিকদের চাওয়া পাওয়ার অনেক বিষয় রয়েছে। তার মধ্যে বাছাইকৃত করে 5 দফা দাবি মালিক শ্রমিকদের প্রতিনিধি সভায় পুনরায় অনুমোদন করা হয়, যাহা আজকের এই পেশ করতে যাচ্ছি। দাবি নাম্বার 1, দেশের সকল সিএনজি ফিলিং স্টেশনে 24 ঘন্টা খোলা রেখে সিএনজি চালিত যানবাহনের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। 2, সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডার বোঝাইকৃত কাভার ভ্যান ও লরিতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3, সিএনজি ফিলিং স্টেশনের জন্য বরাদ্দকৃত 4.5% গ্যাস শুধুমাত্র ফিলিং স্টেশন সমূহে সরবরাহ উদ্দেশ্যে পৃথক ডেডিকেটেড গ্যাস লাইন স্থাপন করতে হবে, যাতে বরাদ্দকৃত গ্যাস অন্য কোনো খাতে ব্যবহারের সুযোগ না থাকে। নাম্বার 4, যানবাহনের জন্য বরাদ্দকৃত সিএনজি গ্যাস শুধুমাত্র বৈধ সিএনজি চালিত যানবাহনের সরবরাহ নিশ্চিত করতে হবে। 5, সকল ফিলিং স্টেশনে আগে সেবা নীতি বাধ্যতামূলক কার্যকর করতে হবে এবং সিরিয়াল ভঙ্গ, ভিআইপি সুবিধা, কৃত্রিম সংকট সৃষ্টি, মিটারে কারসাজি, অতিরিক্ত অর্থ আদায়, লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহনের ট্রাফিক পুলিশের কর্তৃক হয়রানি সহ সকল অনিয়ম প্রতিরোধে নিয়মতান্ত্রিক তদারকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উল্লেখিত দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় পেট্রোল বাংলা সিএনজি ফিলিং স্টেশনের মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত দাবি উপরে জনমত তৈরি ও শ্রমিক মালিকদের সমর্থনে বুদ্ধিজীবী ও জনগণের সকলের সমর্থনে সহযোগিতা দাবি আদায়ের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। 1, আগামী 16/8/2026 তারিখে সকাল 11টায় গোলটেবিল বৈঠক ঢাকা